1971 সালের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে এমন আখ্যা দিয়েছেন ভারতের কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন একটি সংসদীয় কমিটি। কমিটির মতে এই সংকট যুদ্ধের নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কৌশলগত পুনর্গঠনের চ্যালেঞ্জ। ইসলামপন্থী গোষ্ঠীর উত্থান, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব এবং শেখ হাসিনা ও তার রাজনৈতিক প্রভাবের পতনসহ বাংলাদেশের অস্থিরতার পেছনে একাধিক কারণ রয়েছে বলে কমিটির প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, 1971 সালে ভারতের সামনে যে চ্যালেঞ্জ ছিল তা অস্তিত্বের, মানবিক এবং একটি নতুন রাষ্ট্রের জন্মের সঙ্গে যুক্ত। কিন্তু বর্তমান চ্যালেঞ্জ রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের, প্রজন্মগত বিচ্ছিন্নতা এবং ভারতের দিক থেকে সরে যাওয়ার সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাস। এই মুহূর্তে ভারত যদি নিজের কৌশল নতুন করে সাজাতে ব্যর্থ হয়, তাহলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার মাধ্যমে ঢাকায় কৌশলগত জায়গা হারাতে পারে বলে সতর্ক করেছে ওই কমিটি। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুনর্গঠন এবং চীনের বাড়তি থাকা উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় প্রতিবেদনে। বিশেষ করে মংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি, পেকুয়াই সাবমেরিন ঘাঁটি এসব প্রকল্পে চীনের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। কমিটি জামায়াতে ইসলামী প্রসঙ্গে টেনে বলেন, চীন শুধু সরকার নয়, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে। এরই মধ্যে জামায়াতে ইসলামের প্রতিনিধিরা চীন সফরও করেছেন। আগে নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামের নির্বাচনী নিবন্ধন পুনর্বহাল হয়েছে, ফলে তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ঢাকার অন্তর্বর্তী সরকার, যার ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের উপর চলমান নিষেধাজ্ঞা ভবিষ্যৎ নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বলে কমিটি মতামত দেয়। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা এবং ভারতের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্বেষ, বিশেষ করে উত্তর পূর্ব ভারত নিয়ে হুমকির বিষয়েও উদ্বেগ জানানো হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে ঢাকাসহ 3টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বিশ্লেষকদের মতে এই মূল্যায়ন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।